অবিলম্বে এফআরএস পদ্ধতি বাতিল করতে হবে। কোনো শিশু বা মাকে পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত করা চলবে না। অবসরের পর কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি ও পেনশন দিতে হবে। কর্মী সহায়িকাদের ন্যূনতম 26,000 টাকা বেতন ও 10,000 টাকা পেনশন দেওয়া সহ বিভিন্ন দাবিতে শুক্রবার আইসিডিএস ইউনিয়ন এবং শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আইসিডিএস প্রকল্পের সর্বনাশা আইন প্রত্যাহারের দাবিতে অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সামনে রাজ্যভিত্তিক গণধর্ণা ও ডেপুটেশন সংগঠিত হয়। আজকের এই গণ অবস্থান মঞ্চে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, শ্রমজীবী নারী নেত্রী জয়া বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1,500 শিশু নামাঙ্কনই হয়নি, তারা এনরোলই করতে পারেনি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিষয়টা কি হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট আলোচনা করেছেন, রাজ্যে রাজ্যে কর্মীরা আক্রান্ত হচ্ছে। পাঞ্জাবে তো একটি মেয়ে আক্রান্ত হয়ে সেখানেই তার স্ট্রোক করে এবং মারা যায়, অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যেই মারা যায়। তুমুল লড়াই হয়েছে। পাঞ্জাব সরকার বলছে 5 লক্ষ টাকা দেবে, একজন মায়ের জীবন 5 লক্ষ টাকার বিনিময়ে তারা কিনতে চাইছে। এই হলো পরিস্থিতি। আমাদের রাজ্যেও কিন্তু যখন খাবার পাচ্ছে না, তখন আমাদের গ্রামের একজন মা, তিনি তো সিজিপিও জানেন না, সুপারভাইজারও জানেন না, তিনি জানেন অঙ্গনওয়াড়ি দিদিমণি রোজ সেন্টারে গেলে ডিম দেয়, খাবার দেয়, কিন্তু ডিম খাবার কিছুই দিচ্ছে না। তখন তারা রাত, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, সেটা এসে পড়ছে অঙ্গনওয়াড়ি দিদিমণি। তাই আজকে প্রথম আমাদের মূল যে দাবি, সেটা হচ্ছে এফআরএস পদ্ধতি বাতিল করে, এই পদ্ধতি চালু করা চলবে না। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।